1994 সালে আনসার ব্যাটালিয়ন সদস্যরা চাকরি জাতীয়করণ, বেতন ভাতা বৃদ্ধি সহ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামেন। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের 4 ডিসেম্বর সেই আন্দোলন নিয়ন্ত্রণ করা হয়। আন্দোলনে 2 জন নিহত এবং শতাধিক আনসার ব্যাটালিয়ন আহত হন। এ ঘটনার পরে 2696 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কিছু কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। বাকি 2496 জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। মামলার পরে এসব অভিযুক্তরা বিচারে খালাস পায়। এই অবস্থায় তারা চাকরি ফিরে পেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে চ্যালেঞ্জ করে আলাদাভাবে কয়েকটি রিট করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। ওই রিটের শুনানি নিয়ে 2017 সাল এবং 2018 সালে রিটকারীদের চাকরিতে পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। সেই রায়ে বলা ছিল, যাদের চাকরির বয়স আছে তারা চাকরিতে যোগদান করবে এবং যাদের চাকরির বয়স নেই তারা পেনশন সুবিধা পাবে। কিন্তু আজ পর্যন্ত হাইকোর্টের সেই রায় কার্যকর করা হয়নি। রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরের সামনে 13 দিন ধরে আমরণ অনশন করছেন তারা। আন্দোলনকারীরা জানান, 2018 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়নি। বছরের পর বছর অনিশ্চয়তা ও মানবতার জীবনযাপন করছেন তারা। চাকরিচ্যুত আনসার সদস্যরা বলেন, কর্তৃপক্ষের উদাসীনতায় অবশেষে রাস্তায় বসতে হয়েছে তাদের। টানা আমরণ অনশনে থাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারীরা জানান, সড়কের পাশে দিনের পর দিন কর্মসূচি চলমান থাকলেও তাদের খোঁজ নেয়নি কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে সকল সুবিধা সহ যাদের বয়স আছে তাদের চাকরি ফেরত দেওয়ার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাবেক আনসার সদস্যরা। বেতনের জন্য আমরা দাবি করছি, সেটা আবার তারা মানি নিছে। তাহলে আমার কি অপরাধ ওই জায়গায় নেবে না? আমাদের যোগদান না করাতে আজকে আমরা না পেরে দেওয়ালে পিঠ টেকে গেছে, তাই আমরা এখানে আমরণ অনশনে আছি। আজ পর্যন্ত আমাদের চাকরিতে যোগদান করায় নাই। আমরা বাঁচার তাগিদে, সর্বোচ্চ কোর্টের আইনের তাগিদে আমরা আমরণ অনশন ডাক দিছি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, হয় আমাদের চাকরি দিতে হবে পুনর্বহাল, নাইলে আমরা এখানে আমরা আর ফিরে যাব না।